এদের জীবনটাই কি অদ্ভুত, তাই না? এই যে এত আদর ভালোবাসায় বড় করছি, একদিন আমাকে পরের ঘরে বিদায় করে দিতে হবে। আমাদের নতুন বউয়ের খুবই ঘুম পেয়েছে, এখন ঘুমাবে। যখন নিজের দিকে তাকাই খুব ভয় হয় জানেন। মনে হয় মেয়েকে কখনো বিয়ে দিব না, নিজের কাছে রেখে দিব সারা জীবন। যখন আমি জানতে পারি আমার মেয়ে বাবু হবে, তখন থেকে আমার খুবই ইচ্ছা ছিল মেয়ে বড় হলে দুই মা মেয়ে মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো। আজকে দুই মা মেয়ে ম্যাচিং বেনারসি পরবো। আমার জামিয়া মা যখন একদম ছোট্ট ছিল, আমার ওড়না পেঁচিয়ে তাকে শাড়ি বানিয়ে পরে দিতাম। ছোট থেকে কত আদর যত্নে বড় করে সেই তো পরের ঘরে বিদায় দিয়ে দিতে হবে। জানি না সেখানে যাওয়ার পর কতটা সুখে থাকবে, ভালো থাকবে। মেয়েটা আমার যেহেতু অনেক ছোট, তাই মেয়ের জন্য এরকম রেডিমেড শাড়ি অর্ডার করেছি। মা মেয়ের এরকম সুন্দর ম্যাচিং শাড়ি পেয়ে যাবেন প্রেমকুটওয়ালা ফেসবুক পেজে। চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এর নাম্বার থেকে অর্ডার করে ফেলতে পারেন আপনারা। তুমি এভাবে বেনারসি পরে সুন্দর করে সাজুগুজু করবে একদিন, জানো? একটা সুন্দর করে বেনারসি পরিয়ে সুন্দর করে বউ বানিয়ে দিবা। আচ্ছা মা, লিপস্টিকের বানাবো বউ বাবা না। আচ্ছা তোমার বউ হওয়াই না, তুমি তোমাকে আমার কাছে রেখে দিবো। যেহেতু মা মেয়ে আজকে ম্যাচিং করে বেনারসি পরেছি, তাই ভাবলাম আমাদের ছাদে গিয়ে কিছু পিকচার আর ভিডিও তুলি, স্মৃতি হিসেবে থেকে যাবে। মেয়েরা মনে হয় মাকে একটু বেশি ভালোবাসে, তাই না? আমার মেয়েটা আমাকে এত ভালোবাসে, সবসময় এভাবে আদর করে দেয়। আজকে কিন্তু আমার পুরো মেকআপটাই আমি এরকম একটা কম্বো দিয়ে করেছি। 1500-র মধ্যে ফুল একটা কম্বো পেয়ে যাবে। একটা প্রোডাক্টটি এত ভালো ছিল, আইশ্যাডোর পিগমেন্টেশনও খুবই সুন্দর ছিল। আর আমার সব সেই ফেসবুক পেজে ফুল কম্বোটাই আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এদিকে তো আমার মেয়ে শাড়ি পরে থাকতেই চাচ্ছিল না, বারবার বলছিল চলো মা নিচে যাই। শাড়ি আর পরে থাকতে পারছি না। আমি তো তাকে নিয়ে কয়েকটা ভিডিও করতে ব্যস্ত। যখন মেয়েটা আমার বড় হয়ে যাবে, এই ভিডিওগুলো দেখার পর খুবই লজ্জা পাবে, যেমনটা এখন আমি পাই। আমার নিজের ছবি দেখলে আমার এত বেশি লজ্জা লাগে। আজকে তো লাল টুকটুকে পিচ্চুবো বানিয়েছি, তবে সে কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। একদিন তো তাকে বিদায় নিতেই হবে এইভাবে। ওই মুহূর্তের কথা চিন্তা করলে না খুবই ভয় লাগে। মনে হয় থাক না, একটা মেয়ে আমার কাছেই রেখে দিব। যাই হোক, ছাদে আমার তেমন একটা ওঠা হয় না। আজকে দেখি এত সুন্দর হয়ে পুঁইশাক হয়েছিল। পুঁইশাকগুলো এত সুন্দর মোটা হয়েছে, সাথে পাতাগুলো অনেক বড় বড় আর অনেক নরম ছিল। পাতাগুলো দেখেই তো আমার সবজি খিচুড়ি খেতে খুবই ইচ্ছা করছিল। ভাবলাম কয়েকটা পাতা তুলে নিয়ে যাই, রাতে সবজি খিচুড়ি বানানো যাবে। পুঁইশাকের পাতা দিলে সবজি খিচুড়ি খেতে খুবই মজার হয়। এখন তো কম বেশি সবাই ছাদ বাগান করছে, ছাদ বাগান থেকেও নিজের টাটকা টাটকা সবজি খাওয়া যাবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে ছোট্ট একটা পিচকু গাছে এতগুলা পেঁপে ধরেছে, দেখেই তো একটা শান্তি লাগছিল। গাইস, আমি ক্লান্ত। আমাদের নতুন বউটা হাঁটেও না বসেও না, খালি কোলের উপর আসতে চাই, তাই না মাম্মি? নতুন বউ পচা, চলো আমরা নিচে যাই। জামিয়া, তোমাকে ফেলে দিব? দিলাম 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 দিলাম। আমাদের নতুন বউয়ের খুবই ঘুম পেয়েছে, এখন ঘুমাবে। বাই বাই। দুপুরে টানা রোদে মা মেয়ে তো একদম ঘেমে কালো হয়ে শেষ। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।